পছন্দ যে প্রাচ্যের তরুণরা কিভাবে কাজ করে। বিশেষ করে আমাদের কওমি অঙ্গনের যারা ভিসা জটিলতা থেকে শুরু করে অনেক ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামনে আসে। তো এই কাজটা কিভাবে আমাদের যে ঘরানার লোকরা ওই দেশে কাজ করতে পারে আসলে এটার রূপরেখাটা কেমন হবে? কওমি অঙ্গন বিশেষভাবে তাদের কাছে ইলম আছে এবং তাদের স্কিল খুব উঁচু পর্যায়ের। এই অঞ্চলগুলিতে কাজ করার জন্য মৌলিক যা প্রয়োজন। কারণ কোরিয়ায় আমি দেখেছি, জাপানের খবর জানি, তাইওয়ান, হংকং, চায়না, এইসব অঞ্চলে যোগ্য মানুষ যারা ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে চায়, গভীর জ্ঞান সম্পর্কে জানতে চায়, তাদের কাছে প্রাচীন এক তত্ত্ব আছে, আদর্শ আছে, কালচার আছে, কনফুসিয়াসের দর্শনগুলি আছে। তো দার্শনিক জ্ঞান এটা তারা খুব পছন্দ করে। ইসলামিক যে দর্শন, ইসলামিক যে থিওলজি এবং ইসলামের যে তত্ত্ব, আহ, এটা তারা খুব পছন্দ করবে যে কোনো বিষয়ে। তো এটা কওমি মাদ্রাসার ছেলেদের কাছে এটা পূর্ণ মাত্রায় আছে। এখন শুধু বাকি হচ্ছে এটাকে প্রকাশ করা, এটাকে প্রেজেন্টেশন করা, এটাকে উপস্থাপন করা। তো এতটুকু এটার জন্য কিছু স্কিল ডেভেলপ যদি করে, ভাষাগত কিছু দিক এবং উপস্থাপনগত কিছু দিক, তাহলে এটা খুব সহজে আয়ত্তে আনতে পারবে। এরপরে শুধু যে ইমাম হয়ে বা দায়ী হয়ে যেতে হবে, মানে দায়ীর আলাদা ভিসা, আমাদের যেমন মিশনারি ভিসায় আমরা ওইখানে আছি। কেউ স্টুডেন্ট হিসেবেও যেতে পারে, কেউ সাধারণ ওয়ার্কার হিসেবেও যেতে পারে, কিন্তু যে হিসাবেই যাক সে তো দায়ী হিসেবে থাকবে। সে তার আশপাশের মানুষের সঙ্গে যদি ধর্মতত্ত্ব নিয়ে, থিওলজি নিয়ে কথা বলে, তো মানুষ এর দ্বারা প্রভাবিত হবে, উপকৃত হবে এবং ইসলামের বার্তাগুলো এই অঞ্চলগুলিতে পৌঁছে দেওয়া সম্ভব। আর আজকাল অনেকেই আছেন যারা ভিসা নিয়ে কাজ করেন সহজ করার জন্য। তো বিশ্বস্ত যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, অসম্ভব কিছু না, এখন অনেক সহজ হয়ে গেছে।